গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগ, আজকে একটা ছোট্ট ব্লগের ওপরেই তোমাদেরকে প্রেজেন্ট করব। আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে তোমার এখানে আমার দুবাইয়ে বা ইউএইতে ইফতার পার্টি কেমন হয় সেটার ওপরে। আর একটু ডিফারেন্টই হবে, কেন কি অন্য ব্লগে যেরকম তোমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এখানেও নিয়ে যাব, বাট আজকে তোমাদেরকে দেখাবো আমার ডে টু ডে ওয়ার্ক লাইফ কেমন, আর তারপরে ইফতারে কেমন হয়। অফিসের একটা ইফতার পার্টি আছে, তো দুবাইয়ে ইফতার পার্টি কেমন হয় সেটার উপর। এখন দুবাইয়ে ঈদের সিজন, আর এই ঈদ চলাকালীন তার আগে যেই এক মাস রামাদান হয় সেখানে খুব ইফতার পার্টি হয়। তো আজকের এই ব্লগটা ভাবলাম তোমাদেরকে সেটার উপরে একটু দেখাই। এই এখন অফিস বিল্ডিংয়ে পৌঁছলাম, আর এই এখন আমার অফিসের টাইম শুরু। সো এইটা হচ্ছে আমার অফিস। হ্যাঁ, গুড মর্নিং। ইউএই বা দুবাইয়ে এই রমজানের টাইম বলতে পারো ওয়ার্কিং আওয়ার্সটা কিন্তু 2 ঘন্টার মতন কমে যায় প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, আর পাবলিক সেক্টররা তো ইভেন হাফ ডে কাজ করে। তো সেই জন্য কাজের লোডটা একটু বেশি থাকে প্রাইভেট সেক্টরে, কেন কি 8 ঘন্টার কাজটা তোমাকে 6 ঘন্টায় নামাতে হয়। যদিও এই সময় ম্যাক্সিমাম কোম্পানিজে কাজ একটু কমই থাকে। এনিওয়েজ, আর এই কাজ শেষ করে এখন বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনে, যেখানে আমাদের অফিসের ইফতারের গেট টুগেদার হবে। এই যে দেখতে পাচ্ছ এই ফেরিস হুইলটা, এটাকে এন দুবাই বা দুবাই আই বলে। আর এটা পরে তোমার ব্লু ওয়াটার্স বলে জায়গা আছে, নতুন ডেভেলপ করা দুবাইয়ে। খুব ভালো একটা সিনিক বিউটি, আর যারা দুবাইয়ে আসছো মাস্ট ভিজিট। তো এই পৌঁছে গেলাম এখন ব্লু ওয়াটার্সে। গাড়ি পার্ক করে এই এখন এসকেলেটর দিয়ে পার্কিং থেকে উঠলাম, উঠে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মল, এটা হচ্ছে ওপেন এয়ার মল যেটা বলে। গরমকালে একটু ডিফিকাল্ট, বাট এখন ওয়েদারটা খুবই ভালো। আর এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের হাই এন্ড শপস, আর একটা আলাদা ভাইব আছে এখানে। তো যারা ভিজিট করছো দুবাই, প্লিজ এটাকে বাকেট লিস্টে রেখো। আর এই হোটেলটাতেই আমি যাব। উল্টো দিকের রাস্তাটাকে কিন্তু জেবিআর বলে। আর এই হচ্ছে অ্যাড্রেস বিচ রিসর্ট, যেখানে আমাদের পার্টি হবে।
আর এই ফাইনালি পৌঁছে গেলাম অ্যাড্রেস বিচ রিসর্টে। এটা হচ্ছে 5 স্টার হোটেল। আচ্ছা, কিছু কথা জানিয়ে রাখি, এটা হচ্ছে 5 স্টার রিসোর্ট যেটা জেবিআর ওয়াকে সিচুয়েটেড, এবং এই হোটেলের হাইট হচ্ছে 77 ফ্লোরের হোটেল এটা। এবং বলে নাকি এর রুম রেন্ট পার নাইট এক দিনে 50,000 থেকে 70,000 ইন্ডিয়ান কারেন্সিতে যায়। তো খুবই হাই এন্ড একটা প্রপার্টি। এর আরেকটা ইউনিক ফিচার হচ্ছে এখানে ওয়ার্ল্ডের টলেস্ট বা হাইয়েস্ট বলতে পারো ইনফিনিটি পুল আছে। তো এই হচ্ছে যেখানে আমরা বসবো আমাদের ইফতার ইভিনিংয়ের জন্য। সবাই ফাস্টিং ব্রেক করবে এবং ইফতারটা এখানে হবে। দারুণ একটা লোকেশন। আর এই দেখো কত সুইটস এবং পেস্ট্রিজের অপশনস এখানে। সো বুঝতেই পারছো এখন জমজমাট হয়ে গেছে জায়গাটা, সানসেট হয়েছে। বাট সানসেটে যে ভিউটা পাওয়া যায় এখান থেকে, সেটা ওয়ান অফ দ্য বেস্ট ভিউস। তো যারা আসছো এখানে তারা ডেফিনেটলি এই অ্যাড্রেস বিচ রিসর্টের যেই দ্য ওয়াক বা ব্লু ওয়াটার্স, সেখানে আসো, ইউ ওয়ন্ট রিগ্রেট। আর আমার পেছনে এই ভিউটা দেখো খালি। তো যারা জানো না ইফতার জিনিসটা কি হয়, ইফতারটা হয় যারা রামাদান টাইমে মুসলিমরা যারা ফাস্ট করছে, যারা উপোস রাখছে, তারা ইভিনিংয়ের পর এই ফাস্টিং বা উপোসটাকে ভাঙে ইভিনিং মিল দিয়ে, সেটাকে বলা হয় ইফতার। তেমনি সকালের দিকে একটা খাবার হয় যেটাকে বলা হয় সোহর। সোহরের পরে এটা হয় সেকেন্ড মিল ইফতারটা। তো এই 8 থেকে 10 ঘন্টা যে গ্যাপটা, সেখানে এরা ফাস্টিং করে, সেখানে কোনো কিছু খাওয়া হয় না। আর বিকেলে যেই এদের নামাজটা পড়া হয়, মাগরিব প্রেয়ার যেটাকে বলে, মাগরিব প্রেয়ারের পরে তারা এটাকে ফাস্টিংটা ব্রেক করে, যেটাকে বলা হয় ইফতার। এই হচ্ছে আমাদের অফিসের পুরো গ্রুপ, ইফতার করছি আমরা। আর এই দেখতে পাচ্ছ দূরে এন দুবাই কীরকম জ্বলে উঠেছে। যারা এন দুবাইয়ের ব্যাপারে জানো না তাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এন দুবাই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট এবং টলেস্ট অবজারভেটরি টাওয়ার, অলমোস্ট 250 মিটার। ফাইনালি ইফতার শেষ হলো, আর এখন এই রিটার্ন ব্যাক করছি। আর এই ব্রিজটা কানেক্ট করে জেবিআর আর ব্লু ওয়াটার্স মলকে। তো এই ব্রিজটা ধরেই যাচ্ছি, কেন কি গাড়িটা আমি পার্ক করেছি ওখানে।
আর এই যে সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পডস। এখানে আমার একটা ভিডিও আছে, যারা সুন্দর ফ্যামিলি টাইম বা রোম্যান্টিক একটা ডিনার প্ল্যান করতে চাও তারা এইটাতে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করো। দারুণ একটা অনুভূতি হবে ফর শিওর, হাইলি রেকমেন্ডেড। এটা ব্লু ওয়াটার্স মিরাসে তুমি আসলে এটা দেখতে পাবে। আর বাদ বাকি এইটা হচ্ছে ভিউ। এই ছিল আজকের ব্লগটা। প্লিজ জানিও কেমন লাগলো। আশা করি ভাল লেগেছে। এটা একটা নতুন একটা ডেস্টিনেশন, একটা যারা চাও ইফতার পার্টি করতে তারা ডেফিনেটলি এখানে আসতে পারো। কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ইয়োর্স ট্রুলি, শৌভিক।